নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। কলকাতায় এসে পৌঁছলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। নিকেশ দুই মাওবাদী। মেলা দেখানোর নাম করে নাবালিকাকে যৌন নির্যাতন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ছাত্র। বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী, তিনি বর্তমানে একটি তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী। ভাতা বৃদ্ধি প্রাণীমিত্র ও প্রাণীবন্ধুদের। শনিবার রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার কালীনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে মারপিট, বেশ কয়েক রাউন্ড গুলি চলার অভিযোগ। হরিয়ানায় নীলটলির ভেতর উদ্ধার মহিলার দেহ। পার্টিকর্মী ছিলেন বলে দাবি কংগ্রেসের। শুরু রাজনৈতিক তরজা। সেবি নয়া চেয়ারম্যান। ওবিসি সমস্যা মিটিয়ে দ্রুত নিয়োগের দাবি জানিয়ে মিছিল। WPL বেঙ্গালুরুর বিরুদ্ধে 9 উইকেটে জয়ী দিল্লি। ISL ম্যাচ ড্র। কেরল 1 জামশেদপুর 1। গুজরাটের ভেরাভালে রিদ্ধি সিদ্ধি কমপ্লেক্সে আগুন, ঘটনাস্থলে দমকল। প্রয়াত মদনমোহন মন্দিরের রাজচক্রের নির্মাতা আলতাফ মিয়া। 6.5% GDP বৃদ্ধির পূর্বাভাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর উপর আক্রমণের প্রতিবাদে দিনহাটায় মিছিল তৃণমূলের। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, ইংল্যান্ডকে 7 উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা। পঞ্চায়েতের ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে সোনামুখীর চকাই গ্রামে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ। ইউক্রেনের জন্য ট্রাম্পের সমর্থন প্রয়োজন, বললেন জেলেনস্কি। নয়াদিল্লি স্টেশনের বাইরে কুলিদের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী। লখনউতে একটি পর্যালোচনা বৈঠক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী 8ই মার্চ থেকে মণিপুরের সব রাস্তা যেন সচল থাকে, নির্দেশ অমিত শাহের। পিজি হাসপাতালের ট্রমা সেন্টারে পৌঁছলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সবং একাধিক দাবিতে তেমাথানিতে রাজ্যের সড়ক অবরোধ। ভারত জাকাত মাঝি পারগানা মহলে 2 ঘন্টা ধরে চলে অবরোধ। ব্রেকিং নিউজ। শিক্ষামন্ত্রীর উপর ইট ছুঁড়ে হামলা পড়ুয়াদের। গাড়িতে লেখা হলো চোর। মেদিনীপুর আগুন ভাঙাচক ও জাগনুতলা এলাকায় একাধিক রাস্তা তৈরি করা হচ্ছে, জানালেন পৌরপ্রধান। জামবনি। মার্চের প্রথম দিনেই বাড়ল তাপমাত্রা। শনিবার জামবনি ব্লকের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 36 ও 22 ডিগ্রি সেলসিয়াস। ওয়েস্ট বেঙ্গল আমার শহর, এই স্থানে পড়েছিল দেবী পার্বতীর ত্রিনয়ন। উপচে পড়া ভিড় শিলিগুড়ির চাঁদমণি মন্দিরে। ঝাড়গ্রাম শহরে শক্তিনগরে মনসা পুজোর ঘাট উত্তোলনে কয়েকশো পুণ্যার্থীর ভিড়। ঝাড়গ্রাম রঘুনাথপুর মেমোরিয়াল ক্লাব ও রঘুনাথপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির ঝাড়গ্রামে। তুঙ্গাধুয়া UAL বেঙ্গল ইন্ডাস্ট্রির উদ্যোগে মানিকপাড়াতে শতাধিক দুস্থ মানুষজনের হাতে তুলে দেওয়া হলো রেশন সামগ্রী। বিনপুর 2 নম্বর বেলপাহাড়ি SC হাই স্কুলের সাঁওতালি মিডিয়ামের ছাত্রীদের নতুন হোস্টেলের শিলান্যাস করলেন সাংসদ। চলন্ত বাইকে দুই যুবকের মাঝে দাঁড়ানো অবস্থায় লোকেদের কিস দিতে দেখা গেল যুবতীকে, ভাইরাল ভিডিও। নয়াগ্রামের মরচি গোলাপনাথ SC হাই স্কুলে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক। ঝাড়গ্রাম বাঁশতলাতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী। চিকিৎসার জন্য আনা হলো ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ওয়েস্ট বেঙ্গল মাঠে ফিরছেন সাকিব আল হাসান, খেলবেন বাংলাদেশের বিরুদ্ধে। কম দামে পণ্য মিলছে রমজানের বাজারে। শিক্ষামন্ত্রীকে আক্রমণ, সন্ধ্যায় ধিক্কার মিছিলের ডাক তৃণমূলের। সময়ে SFI'র ছাত্র ধর্মঘট। যাদবপুরের ঘটনায় তোলপাড়। বদ্রীনাথের কাছে তুষার ধসে নিখোঁজ 5 শ্রমিক। উদ্ধারে নামলো ভারতীয় বায়ুসেনার চিতা চপার। চেন্নাইতে রাস্তার পাশের দোকানে সমসুদ দোসা বানানোর চেষ্টা করলেন অভিনেতা অপ্লুত নেটিজেনরা। ট্যাংরায় প্রমোটারের কাছ থেকে তোলাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ। লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, মৃত 3, জখম 4। আপনারা শুনছিলেন এতক্ষণ আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত 3, জখম 4। হরিণঘাটা থানার জাগুলিয়া মোড়ের কাছে ভয়ঙ্কর ঘটনা। 12 নম্বর জাতীয় সড়কে লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের জেরে প্রাণ গেল 3 অ্যাম্বুলেন্স আরোহীর। এছাড়া জখম হয়েছেন আরও 4 জন। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আইনে বদল। 1 অক্টোবর 2023-এর পর যাদের জন্ম হয়েছে তাদের জন্য পাসপোর্ট আইনে নয়া বদল। এক সরকারি অফিসার জানান, 1980 সালের পাসপোর্ট আইনে সংশোধন করা হয়েছে। সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশের পরই তা কার্যকর হবে। নয়া আইনে বলা হয়েছে, এবার থেকে পুরসভা সহ যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়ার তালিকাভুক্ত, তাদের নথিভুক্ত সার্টিফিকেটই জন্মের একমাত্র বৈধ প্রমাণপত্র বলে গ্রহণ করা হবে। এছাড়া বিকল্প হিসেবে ড্রাইভিং লাইসেন্স বা স্কুলের শংসাপত্র জন্মের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। নিকেশ 2 মাওবাদী। ছত্তিশগড়ের সুকুমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম 2 মাওবাদী। গোপন সূত্রে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে শনিবার সকালে কিস্তারাম থানা এলাকার জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। তখনই তাদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাবে 2 মাওবাদী প্রাণ হারায়। গুলির লড়াই থামলে এলাকায় তল্লাশি শুরু করে বাহিনী। তখনই দুজনের দেহ উদ্ধার করা হয়। এ নিয়ে চলতি বছরে মাওবাদী বিরুদ্ধে অভিযানে 83 জন মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। তার মধ্যে শুধুমাত্র বস্তার ডিভিশনের 67 জনকে খতম করা হয়েছে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মেলা দেখানোর নাম করে নাবালিকাকে যৌন নির্যাতন। মেলা দেখানোর নাম করে নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল গ্রামেরও এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বড়গাঁ থানা এলাকায়। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। ভাতা বৃদ্ধি প্রাণীমিত্র ও প্রাণীবন্ধুদের। গ্রামীণ এলাকায় গৃহপালিত প্রাণীদের বিভিন্ন পরিষেবার কাজে যুক্ত কর্মীদের ভাতা বাড়াচ্ছে প্রাণীমিত্র, প্রাণীবন্ধু প্রভৃতি নামের কর্মীদের মাসিক ভাতা 5,000 টাকা থেকে বাড়িয়ে 5,500 টাকা করার বিজ্ঞপ্তি জারি করেছে প্রাণী সম্পদ দপ্তর।
ভাতা বৃদ্ধি কার্যকর হবে 2024 সালের জানুয়ারি থেকে। গৃহপালিত প্রাণীদের টিকাকরণ, কৃত্রিম প্রজনন সহ বিভিন্ন পরিষেবা এই কর্মীরা দিয়ে থাকেন। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে থাকেন তারা। প্রায় 14,000 কর্মী এই কাজে যুক্ত। নির্দিষ্ট কাজের কোটা পূরণ করলে তবেই নির্ধারিত ভাতা দেওয়া হবে। এই কর্মীদের দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির জন্য সরকারকে বলা হচ্ছিল দাবি সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তীর। তরুণীকে গণধর্ষণ। মধ্যপ্রদেশের শিবপুরীতে 19 বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। দুই অভিযুক্ত যুবককেই গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে জেলা সদর থেকে প্রায় 50 কিমি দূরে বাইরাত থানা এলাকায় এই ঘটনা ঘটে। থানার এসএইচও শিব সিং যাদব বলেন, শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওই তরুণী ঘরের বাইরে এসেছিলেন। তখনই এক যুবক তাকে পরিত্যক্ত এলাকায় নিয়ে যায়। সেখানে আরও একজন ছিল। তারা দুজনে ওই তরুণীকে গণধর্ষণ করে পরে বাড়িতে পালিয়ে এসে ওই নির্যাতিতা গোটা বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তারাই থানায় অভিযোগ দায়ের করেন। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। সেবির নয়া চেয়ারম্যান। সেবির 11তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তুহিনকান্ত পাণ্ডে। এতদিন তিনি অর্থমন্ত্রকের সচিবের দায়িত্বে ছিলেন। শনিবার পাকাপাকিভাবে তিনি দপ্তরে নিজের আসন গ্রহণ করেন। বৃহস্পতিবারই সেবির নয়া চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল। বিদায়ী চেয়ারম্যান মাধবীপুরী বুচের মেয়াদ শুক্রবারই শেষ হয়ে যায়। তার পরের দিনই স্থলাভিষিক্ত হলেন পাণ্ডে। এদিন নীল ব্লেজার ও সাদা স্ট্রাইপ শার্ট পরে বান্দ্রার কুরলা কমপ্লেক্সে সেবির সদর দপ্তরে আসেন পাণ্ডে। তাকে স্বাগত জানান সেবির সদস্য অশ্বিনী ভাটিয়া, অমরজিৎ সিং, অনন্ত নারায়ণ এবং কমলেশ ভার্সে। ওবিসি সমস্যা মিটিয়ে দ্রুত নিয়োগের দাবি জানিয়ে মিছিল। ওবিসি সমস্যার নিরসন সহ পিএসসি, এসএসসি এবং পুলিশের দ্রুত নিয়োগের দাবিতে পথে নামলেন চাকরি প্রার্থীরা। শনিবার দুপুরে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত তারা মিছিল করেন। এরপর ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশ অবস্থান করেন তারা। এর ফলে বেশ কিছুক্ষণ মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। আচমকাই মৌলালি থেকে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাস ঘুরিয়ে দেয় ট্রাফিক পুলিশ। অনেক মানুষ হেঁটেই ধর্মতলা যেতে কার্যত বাধ্য হন। শোভন রায় নামে এক আন্দোলনকারী বলেন, আমরা এই আন্দোলন সরকারের বিরুদ্ধে করছি না। আমাদের দাবি ওবিসি সমস্যা যদি দ্রুত মেটানো হয় তবে পুলিশ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে চাকরির সুযোগ তৈরি হবে। সেই দাবিতেই আমরা আজ পথে নেমেছি। কটূক্তি। অন্তঃসত্ত্বার পেটে লাথি হাওড়ায়। কটূক্তির প্রতিবাদ করে 5 মাসের এক অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে হাওড়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘাসখালি এলাকায়। আক্রান্ত বধূ হাওড়া থানায় অভিযুক্ত প্রতিবেশীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তার অভিযোগ, বাড়ির পাশে তিনি একটি গুমটি দোকান চালান। শুক্রবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তখনই তাকে উদ্দেশ্য করে প্রতিবেশী কয়েকজন কটূক্তি করেন। তিনি তার প্রতিবাদ করায় আচমকা মারধর করেন বেশ কয়েকজন। এমনকি পেটে লাথিও মারেন বলে দাবি আক্রান্তের। এরপর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মালঞ্চের একটি ক্লিনিকে ভর্তি করে দেন। বধূর পেটের আল্ট্রাসোনোগ্রাফি করানো হয়। জানা যায় গর্ভস্থ শিশুও আঘাত পেয়েছে। তাই নির্যাতিতাকে উপযুক্ত চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। প্রয়াত মদনমোহন মন্দিরের রাজচক্রের নির্মাতা আলতাফ মিয়া। প্রয়াত কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরের রাজচক্রের নির্মাতা আলতাফ মিয়া বংশ পরম্পরায় তিনি দীর্ঘদিন এই রাজচক্র নির্মাণের কাজ করে আসছিলেন। তার মৃত্যুতে একটি যুগের অবসান হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 6.5% জিডিপি বৃদ্ধির পূর্বাভাস। চলতি 2025-26 আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার দাঁড়াতে পারে 6.5%। গতকাল শনিবার এমনই পূর্বাভাস দিল আইএমএফ। বেসরকারি লগ্নি ও বৃহত্তর অর্থনৈতিক স্থিতাবস্থা সামগ্রিকভাবে বৃদ্ধির চাকায় ইন্ধন যোগাবে বলে মনে করছে তারা। ফাঁকা বাড়িতে ডেকে মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণ ও ব্ল্যাকমেল। গ্রেপ্তার নাবালক বন্ধু। বারাসাত। ফাঁকা বাড়িতে মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরীকে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। কুকীর্তিতে সঙ্গ দিয়েছিল ওই কিশোরীর এক বন্ধু। বছর 17-র ওই বন্ধুও এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মানিকজোড়া অবশ্য একবার গণধর্ষণ করে ক্ষান্ত হয়নি। কুকীর্তি ক্যামেরাবন্দি করে ভয় দেখিয়ে ফের ডেকে এনে ধর্ষণ করেছে ওই কিশোরীকে। তাতেও থামেনি অপরাধের পর্ব। ক্যামেরাবন্দি সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে দুজনে। মধ্যমগ্রাম পুরসভার 5 নম্বর ওয়ার্ডে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। বিষয়টি চাউর হতেই শুক্রবার রাতে অভিযুক্ত কিশোরকে ধরে চলল উত্তম মধ্যম। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরের অসমবয়সী বন্ধু সেই যুবক এখনও পলাতক। তার খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। নির্যাতিতাকে মেডিকেল স্টেটের পর হোমে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী ওই দুই অভিযুক্ত প্রত্যেকেই মধ্যমগ্রাম পুরসভায় 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পড়শি এক যুবক দীর্ঘদিন ধরে বিরক্ত করত নির্যাতিতাকে। সঙ্গে থাকত কিশোরীর ওই বন্ধু। এ নিয়ে তাদের সতর্ক করেছিল স্থানীয়রা, কিন্তু শোধরায়নি কেউ। সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। 27 ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় একটি মাঠে নির্যাতিতার সঙ্গে আড্ডা দিচ্ছিল ওই কিশোর। সন্ধ্যা হতেই বান্ধবীকে সঙ্গে নিয়ে সে যায় স্ত্রী ছেড়ে যাওয়া ওই যুবকের বাড়িতে। সেখানে ঘর বন্ধ করে কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের একজন যখন ওই অপকর্ম করছিল তখন অন্যজন তা মোবাইল বন্দি করে। শুক্রবার রাতে অভিযুক্ত কিশোর কুকীর্তির সেই ফুটেজ দেখায় বন্ধুদের। মুহূর্তের মধ্যে তা চাউর হয়ে যায় গোটা এলাকায়। বিষয়টি নজরে আসতেই অভিযুক্ত কিশোরকে ল্যাম্পপোস্টে বেঁধে গণধোলাই দেয় স্থানীয়রা।
মধ্যমগ্রাম থানার পুলিশ এসে মারমুখী জনতার হাত থেকে তাকে উদ্ধার করে। স্থানীয় একটি সূত্র থেকে জানা গিয়েছে, পলাতক যুবকের স্ত্রী ও সন্তান রয়েছে, কিন্তু স্বামীর উচ্ছৃঙ্খল জীবনযাত্রার কারণে স্ত্রী অন্যত্র থাকেন। একা বাড়িতে থাকার সুযোগ নিয়ে এই ধরনের ঘটনা ঘটালো সে। স্থানীয় বাসিন্দা অভিজিৎ সাউ, সমর্পিতা ঘোষ জানিয়েছেন, মেয়েটির সঙ্গে পড়শি কিশোরের বন্ধুত্ব রয়েছে, তারা একে অপরের পূর্ব পরিচিত। স্থানীয় কাউন্সিলর গোপাল ঘোষ বলেন, এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি, উভয়ই একে অপরের পরিচিত হওয়ার কারণেই এই ঘটনা বলে মনে হচ্ছে। তবে আমরাও চাই দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি, কারণ এই ঘটনা এলাকার বদনাম করলো। পুলিশের একটি সূত্রের দাবি, গোটা বিষয়টি পরিকল্পনা মাফিক ঘটানো বলেই মনে হচ্ছে। আগেও এই কিশোরীর সঙ্গে একই ঘটনা ঘটিয়েছিল অভিযুক্তরা, তবে এবার তাদের ছাড় নেই। বারাসত পুলিশ জেলা সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়ার বক্তব্য, গণধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হবে, অপর এক অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে। তারকেশ্বরে ফ্ল্যাটে আগুন, আতঙ্ক। তারকেশ্বরের পুরসভার 10 নম্বর ওয়ার্ডের জয়কৃষ্ণ বাজার এলাকায় একটি বহুতলে আবাসনে শনিবার আগুন লাগে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও দমকলের একটি ইঞ্জিন। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। শনিবার দুপুর 1টা নাগাদ ওই আবাসনের 4 তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই ফ্ল্যাটের মালিক এক ব্যক্তিকে ভাড়া দিয়েছেন ফ্ল্যাটটি। সপ্তাহখানেক আগেই আগুন লেগেছিল সেখানে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা জ্বলন্ত ধূপ থেকে আগুন লেগে থাকতে পারে। অন্যদিকে ওই আবাসনে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই বলে স্বীকার করে নিয়েছে আবাসন কর্তৃপক্ষ। তারকেশ্বর পুরসভায় এলাকায় গজিয়ে ওঠা আবাসনগুলির বেশিরভাগেই কোনোরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। এদিকে উপযুক্ত পরিকাঠামো ছাড়াও মিলে যাচ্ছে পুরসভার নো অবজেকশন সার্টিফিকেট, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিক দেবনাথ সাঁতরা জানিয়েছেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে আগুন নেভানো হয়েছে। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে আবাসন মালিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই আবাসনের মধ্যেই রয়েছে বিদ্যুৎ দপ্তরের প্রধান অফিস। আগুন ছড়িয়ে পড়লে আরও ক্ষতি হতো। তারকেশ্বরের পুরপ্রধান উত্তম কুণ্ডু জানান, আমি পুরপ্রধান হওয়ার আগেই এই বহুতলগুলি তৈরি হয়েছে। তবে পুরসভার পক্ষ থেকে আবাসন কর্তৃপক্ষগুলিকে সমস্ত নথি পুরসভায় জমা দেওয়ার জন্য লিখিতভাবে জানানো হবে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।